আমরা দীর্ঘদিন থেকে আমার জানা মতো কয়েকটা নির্বাচন হয়ে গেছে। কিন্তু যে প্রত্যাশাগুলো আসলে আমরা ধারণ করি যে আমাদের যে আশা আকাঙ্ক্ষার জায়গা, সে জায়গা দেখি প্রতিবারই আমরা ভোট দেই। কিন্তু ভোটের জায়গাটা কিন্তু আমাদের কখনো পূরণ হয় না। আমরা শ্রমজীবী মানুষ, আমরা চা শ্রমিক, চা শিল্পের সাথে কাজ করি। আমরা দীর্ঘদিন থেকে শোষণ বঞ্চনা, চা শ্রমিকদের যে মজুরি আছে, ভূমি অধিকার আছে, আপনার শিক্ষা, চিকিৎসা, আপনার এই জায়গায় এতটা মান নিচে। তারপরেও আমরা প্রত্যাশা করি। বারবার অনেক দল এসেছে, গেছে। কিন্তু দেখা গেছে কি যে আমাদের প্রত্যাশার জায়গায় আমরা যে জায়গায় থাকি সেই জায়গায় উনারা অনেক প্রত্যাশা দেন আমাদের। কিন্তু কোনো প্রত্যাশা পূরণ হয় না। সুক্রোলোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনি বাদ মিষ্টি স্বাদ। যে দলেই ক্ষমতায় আসুক না কেন সবার উচিত রাষ্ট্রের চিন্তা করা, জনগণের চিন্তা করা, দেশের চিন্তা করা। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে বারবার যারা ক্ষমতায় আসেন উনারা কি করেন? উনারা শুধু ব্যক্তি স্বার্থ দেখেন উনারা। উনাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যান। চা শ্রমিকরা যে শ্রমবঞ্চনার ইতিহাস চা শ্রমিকদের ১৫০ বছরের শাসন শোষণ। তো আমরা সরকারের কাছে অনেক প্রত্যাশা থাকে। আমরা আওয়ামী লীগ সরকারের কাছে আমাদের অনেক চা শ্রমিকরা বেশি মেক্সিমামে ভোট দিয়েছেন নৌকায়। কিন্তু আমাদের এই সরকার কোনো আমাদের মানে একটা জীবন ব্যবস্থার যে উন্নয়ন করতে পারে না, শুধু আমাদেরকে ব্যবহার করেছে। এমন অন্য সরকার যাতে আমাদেরকে যেমন ব্যবহার করতে না পারে। আমাদের এখন বর্তমান মজুরি দেখেন ৳১৮৭ বাংলাদেশের এমন কোনো কিংবা বিশ্বের কোথাও এরকম মজুরি আছে বলে আমার বিশ্বাস হয় না। সর্বনিম্ন মজুরি। এই মজুরিতে শ্রমিকরা কাজ করছে। ওনাদের স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান সব দিক থেকেই আমরা বঞ্চিত। তো আমরা চাই সরকার যে সরকারই ক্ষমতায় আসুক সেই সরকার যেন আমাদের একটা ভালো বিহিত ব্যবস্থা করুক এবং শিল্প বান্ধব, শ্রমিক বান্ধব একটা সরকার আসুক।